আল্লাহ পাকের নবী জানিয়েছেন লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি সুন্দর করে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন বহু দল তৈরি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতের যে দলেরা চার জিনিস তারা হালাল মনে করবে, রাসূলুল্লাহ ওই চার জিনিসের বয়ান দিতে যে এক নম্বরে জানিয়েছেন আল হিররা। আল্লাহর হাবিব জানিয়েছেন জিনা তারা হালাল বলে মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। আর মেয়েদের জন্য এটা আরো সহজ, বিবাহিত মেয়ে আরো সহজ। কেউ কিছু মাইন্ডে নেন না জান। আর আমার কোনো বেয়াদবি হয়ে গেলে ভাষাগত আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দিয়ে। বিবাহিত মেয়ে জেনা ব্যভিচারের রাস্তা ওদের জন্য আরো সহজ। কেন? হুটহাট করে বাড়িতে কাউকে ঢুকতে দেবেন না। বন্ধু আছে, আপনার বন্ধু আছে দোকানে আছে, বন্ধু আছে স্টেশনে আছে, বন্ধু আছে রেলে আছে। আপনার বাড়ির গিন্নি আপনার ফোন যেন রিসিভ না করে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলছি, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন কিছু দল তৈরি হবে, এমন কিছু দলের বহিঃপ্রকাশ ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন কিছু মানুষের বহিঃপ্রকাশ ঘটবে। রাসূলুল্লাহ জানিয়েছেন তারা ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তারা চারটে হারাম জিনিসকে হালাল বলে মনে করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চার জিনিসের বিবরণ দিতেছে এক নম্বরে জানিয়েছেন ইস্তাহিল্লুনাল হিররা। রাসূলুল্লাহ জানিয়েছেন তারা জিনাটাকে হালাল বলে মনে করবে। বলো নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানব মণ্ডলী যেমন সৃষ্টি করেছেন ঠিক তথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর সৃষ্টি করেছেন, বিড়াল সৃষ্টি করেছেন, জন্তু জানোয়ার বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, জঙ্গলের বাঘ তিনি সৃষ্টি করেছেন, হরিণ তিনি বানিয়েছেন, ভল্লুক তিনি বানিয়েছেন, জঙ্গলের অন্যান্য প্রাণীও তিনি বানিয়েছেন। আর যত প্রাণী আমার আল্লাহ বানিয়েছেন সকলের ভিতরে আমার আল্লাহ একটা একটা আলাদা আলাদা মেজাজ দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, সব প্রাণীর ভিতরে আমার আল্লাহ মেজাজ যেমন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরেও একটা মেজাজ দিয়েছেন। কিন্তু মনে রাখুন মুসলমান, মানুষ সৃষ্টিতে যেমন শ্রেষ্ঠ, মানুষের খাবার যেমন শ্রেষ্ঠ, মানুষের পানীয় যেমন শ্রেষ্ঠ, মানুষকে যেমন আমার আল্লাহ কথা বলবার মতো যোগ্যতা দিয়েছেন, ঠিক তথাই
কথাই বছো, তামাম সৃষ্টির ভিতরে আমার আল্লাহ সব চাইতে সুন্দর মেজাজটা মানব মণ্ডলীকে দান করেছেন। এবং একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কুরআন আল্লাহ নাজিল করেছেন মানব মণ্ডলীর হেদায়াতের জন্য। মানুষকে সঠিক পথ, সঠিক রাস্তা, সিরাতুল মুস্তাকিম পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এটা যেহেতু দোয়া ও সবরেসানির মজলিস, আমরা ফার্স্ট টাইম একটা ছোট্ট টার্গেট নিয়ে আলোচনা শুরু করব। তারপর যদি দেখি যে আপনারা আমার কথা ভালো নিতে পারছেন, বুঝতে পারছেন, তাহলে আর একটু বাড়া যায় কিনা সেটা তখন বিষয়টা দেখব। কোরআনুল কারীম মানুষের কল্যাণের জন্য নাযিল হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করিনি। বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তো রাসূলকে কষ্ট দেওয়ার জন্য যেমন কোরআন নাজিল হয়নি, ঠিক ততই বছর কোরআনুল কারীম আল্লাহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করেননি। কোরআন নাজিল হয়েছে তো মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য, মানুষের কষ্ট লাঘবের জন্য। নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষদের প্রতি যে নির্যাতন, জুলম, অত্যাচার, অবিচার চলছিল, সেই জুলম, অত্যাচার, নির্যাতন, অবিচার ইত্যাদি থেকে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ বিপদগামী হয়ে এক সময় মানবতা হারিয়ে পশুর আচরণ গ্রহণ করে ফেলেছিল। পশুর চাইতে মানুষ একটা টাইমে আরো নিচে নেমে গেছিল। পৃথিবীর সেই মানবতা হারা মানুষগুলোকে মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য, বিবেক হারা মানুষদের বিবেক ফিরিয়ে দেওয়ার জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছেন।
সুবহানাল্লাহ বলুন। আমি ছোট ছোট করে যে কটা কথা বলেছি, এই কথাগুলো আপনি কতটা নিতে পেরেছেন আগে দেখেন। মানুষের ভিতরে লুকিয়ে থাকা মানবতা যখন হারিয়ে যায়, মানুষ তখন আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় পশু। হারিয়ে যাওয়া সেই মানবতা ফিরিয়ে দেওয়ার জন্যই আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। আপনাকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো আমি মানবতা হারিয়ে পৃথিবীতে কি পশুর মতো আচরণ করব, নাকি আমার হারিয়ে ফেলা মানবতাটার আমার ভিতরে ঘুমিয়ে থাকা মানবতার জাগরণ ঘটিয়ে আমি পৃথিবীতে মানুষের মতো আচরণ করব। মানুষ মানবতার বিবেক যখন হারিয়ে ফেলে, মানুষ হয়ে যায় তখন পশু। ওই যে আমরা কখনো কখনো রাগ করে দুই একজনকে বলি না যে এ মানুষ না তো, এই যে জানোয়ার। মানে কাউকে খুব খারাপ কোনো কাজ করতে দেখলে কি বলি, যে শালা তো মানুষের মতো কাজ করিনি। কখন এরকম বলি না? হ্যাঁ না বলবেন তো? না কেন বলি? এমন কাজ সে করে ফেলেছে, কোন বিবেকমান মানুষ কাজটা করতে পারে না। এমন কাজ সে করে ফেলেছে যে যার ভিতরে মানবতা বেঁচে আছে, কাজটা সে করতে পারে না। মানবতা বিরোধী কোনো কাজ ইসলাম প্রশ্রয় দেয় না। বিবেক হারিয়ে যায় এই রকম কোন কাজকে ইসলাম কবুল করে না, ইসলাম অ্যাকসেপ্ট করে না। সুদ খেলে, সুদ সুদ মানুষ তার মানবতা আস্তে আস্তে হারিয়ে ফেলে। ঘুষ খেলেও তাই, হারাম উপার্জন করলেও তাই। আস্তে 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 ওর ভিতরের যে মানবতা ছিল, ওই মানবতাটা নষ্ট হয়ে ওর ভিতরে পশুত্ব জায়গা পায়। ভিতরে লুকিয়ে থাকা যে মনুষ্যত্বটা ভিতরে ছিল, মনুষ্যত্বটা নষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? না ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে? ঠান্ডার সময় তো ভালো, একটা সমস্যা হয় মানুষের ঠান্ডার সময় একটু পেটের সমস্যা বেশি। পেটের সমস্যা মানে এই যে সবসময় জামা কাপড় জড়িয়ে রাখা, এই জন্যে যে কাপড়ে হাওয়া পাস না করতে পারে এই ধরনের কোনো কাপড় পরবেন না। দুই একজন ওই যে ভেলভেটের জ্যাকেট ট্যাকেট কেনে না,
ভেলভেটের জ্যাকেট, রেক্সিনের জ্যাকেট, তারপর আর একটা কি আছে, লেদারের জ্যাকেট, লেদার চামড়া, এই জাতীয় কোনো পোশাক পরবেন। এমন পোশাক পরতে হবে যেন ভিতরের হাওয়া বাইরে আসে, বাইরের হাওয়া নইলে আরো শরীর খারাপ। আমি যা বলছি ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন, আল্লাহ রাজি থাকলে ঠিক তাই বলছে। আর সবচেয়ে ভালো হলো রাত্রেবেলায় যে আমরা গায়ে দিই, খুব ভালো হয়। সেই আগের কালে মা চাচিরা যে পাট দিয়ে যে লেপ তৈরি করতো না, ফেসো কি বলে, ফেসো বলে না, ফেসল লেপ ব্যবহার। আসলে যত দিন যাচ্ছে আমাদের ভদ্রতা একটু বাড়তেছে তো, আর ভদ্রতা যত বাড়ছে তত আমাদের ক্ষতি হচ্ছে। ছাড়ে। আর পারলে আগে সেই দাদুরা যে চাদর গুলো পরতো, ওই চাদর গুলো আবার একটু ফিরিয়ে আনি। আমার আছে, আমি মাঝে মাঝে পরি, এবছর এখনো বার করিনি। এখন এটা টাওয়াল টাইপের দেখছেন, এটা টাওয়াল না, এটা এহরামের কাপড়। সৌদিতে এই এহরামের কাপড় গুলো পাওয়া যায়। এটা 2023 সালে পরেছিলাম এই এহরামের কাপড়টা। আমাদের তো একদম সাদা ধবধবে কাপড় আমরা নিয়ে যাই, আর ওখানে ঠিক এই টাইপের এহরাম পাওয়া যায়। তো এগুলো একটু ছোটখাটো, তো সাবধানও খুব সহজ। যাই হোক, অনেক কথা হয়েছে মাঝখানে। আজকে আমরা যে আলোচনা শুনবো, আমি এবছরে কোথায় একটা আলোচনা করেছিলাম, একটা কোরআন শরীফ এনে দেবে কেমন, উযু লাগবে ভালো, বিনা উযুতে যেন হাত না দেয়, যার উযু আছে সেই যাবে। কোরআন শরীফ খুলে খুলে কিছু কথা আপনাদের বলি, দেখি আপনাদের তো যদি বিবেক নেয়। আর আমার দিকে একটু আগাতে হবে সবাই, যে জায়গা গরম হয়ে গেছে গরম জায়গাটা একটু ছেড়ে সামনের দিকে একটু আসে। আমার যেন মনে হচ্ছে যে মজলিসটা খুব ভালো মানায়নি। আসলে জায়গাটা বড্ড শক্ত, আর এর ভিতরে আবার অনেকগুলো আম গাছ। আলহামদুলিল্লাহ গাছগাছালি তো ভালো, 1 2 আর এখানে বোধহয় কটা, 3 4টে আছে না, 4টে 5টা আছে, সবগুলো আম গাছ। ওর ভিতরে পিঁপে গাছ আছে। যাক, এদের এই গাছগুলোতে বরকত হোক, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন না আমিন। গাছগাছালি নিজেদের কিছু থাকা ভালো। প্রসঙ্গত একটা কথা বলবো, যেহেতু আজকে হারাম আর হালালের উপরে আমার কিছু আলোচনা। কখনোই না বলে কারোর কাছে জিনিস খাবেন না, এমনকি তলায় পড়ে আছে আপনি নিয়ে যাবেন না। অনেক সময় মাঠের নারকেল গাছের নারকেল থাকে না, কলা গাছের কলার কাদির ছড়া থাকে না। এরা যারা এই নারকেল বলি, কলা বলি, বেগুন বলি চুরি চামারি করে নিয়ে যায়, আপনি বলুন এদের বিবেক বেঁচে আছে না মরে গেছে? বলুন বলুন, একটুখানি আগান, এই সামনের জায়গাটা ফিল আপ করেন, একটুখানি লেট করলে হবে না। ভাই সাহেব, আপনারা এই জায়গাটা ছেড়ে যদি একটু ডান দিকে নেন, হ্যাঁ, আরো যদি লোক বেড়ে যায় তখন বাজি আপনি আরো একটু এগিয়ে আসুন। আপনারা জানেন বলো যে সুন্দর করে মজলিস গুছিয়ে না নেওয়া পর্যন্ত আমি শুরু করি না। বেশি দেখাতে হবে না, সামনে যারা এসছেন তাদেরকে নিয়ে
ডাইনে যারা আছেন ভাই একটু চাপতে হবে, এই আমার বাম সাইডে যারা আছেন আপনাদের আমার ডাইনে মানে আপনাদের বামে একটু চাপতে হবে, এই ফাঁকা জায়গাটা ব্লক করে নেন। এরপরে যারা আসবে জায়গা পাবে না, তখন তারা ওই জায়গাটায় বসবে, অসুবিধা নেই তো। খাওয়ার লোক আর অশোনার লোক দুটো তো সমান না। আমরা যারা এসেছি আমরা খাওয়া পাটি না, খাওয়া দিলেও কি আর না দিলেও কি, আমি তো কোনো জলসাই খাইনি, অথচ সব জায়গায় জলসায় তো আলেম ওলামাদের জন্য খাওয়ার ব্যবস্থা আলাদা করে হয়, তা আমি খাইনি, তা কি আমার অসুবিধা? বরং আমি শারীরিক, মানসিক, দৈহিক সব দিক দিয়ে ভালো আছি। শীতকাল বলে হয়তো একটু এক কাপ চা খুব বেশি হলে, তাও যদি আপনারা না দেন, আপনাদের উপরে যে রাগ করে বাড়ি যাবো তা না। আমি কোন জলসা কমিটির উপরে আমার জীবনে কখনো রাগ দেখিয়ে বাড়ি যাই। আপনারা আমাদের ভালোবাসেন, মহব্বত করেন, আর আমরাই যদি আপনাদের উপরে রাগ ঝাল করি, তাহলে আপনাদের আর ভালোবাসবার জায়গা কোথায়? তাই না? চলো কোরআন শরীফটা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে মন দিয়ে শুনতে হবে। আমি মূল আলোচনায় ফিরছি। এতক্ষণ ধরে বলতে পারেন যে ভূমিকা তৈরি করেছিলাম। আল্লাহ যত মখলুককে সৃষ্টি করেছে, প্রত্যেক মখলুকের ভিতরে প্রত্যেক মখলুকের ভিতরে আল্লাহ একটা মেজাজ দিয়েছে। মেজাজ মেজাজ মানুষ মানুষ সৃষ্টির সেরা জীব। কথা কি শুনছেন? মানুষ সৃষ্টির, জোরে বলেন, মানুষকে যত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এত সুন্দর আর কোন জীব নেই। সুরতে সুন্দর, সুরতটা ভীষণ সুন্দর। সাউন্ড বলো, আজকে খুব মনের মধ্যে হয়নি কেন এরকম হচ্ছে? একটু দূর থেকে নেবে, তাই না? একটু দেখো, এমনি কথা বলা যাচ্ছে, অসুবিধা নেই। খুব যে কষ্ট হচ্ছে আমার তা না। তো যেমন গঠনে সুন্দর, সুরতে সুন্দর, আকৃতিতে সুন্দর, তেমন সুন্দর মানুষের খানা পিনা। আচ্ছা, আপনারা কখনো চিন্তা করেছেন যে মানুষ যত সুন্দর খাবার খায়, এত সুন্দর খাবার অন্য কোন জীবে, জোর বলুন, আপনি যে হাড়টা চিবিয়ে ফেলে দেন, আপনার ফেলে দেওয়া হাড্ডিটা কুকুরে চিবায়, রাইট? হ্যাঁ না কিছু বলে না? মাটির থেকে তুলে নিয়ে তাই কুকুরে চিবায়। তাহলে আপনাকে এইটা ভাবতে হবে যে মানুষ যত সুন্দর খাবার খায়, এত সুন্দর খাবার, হ্যাঁ গোশত বাঘেও খায়, কিন্তু মানুষ যত কায়দায় গোশত খায়, বাঘ এত কায়দায় খাবার গোশত না, কি করে খাবে? আপনারা কোনোটা পুড়িয়ে খাচ্ছেন, কোনোটা রান্না করে খাচ্ছেন, কোনোটা অর্ধেকটা সিদ্ধ করে খাচ্ছেন, কোনোটা তরকারি দিয়ে দেখাচ্ছেন, কোনো সময় গোশত দিয়ে বিরিয়ানি বানাচ্ছেন, কখনো পোলাওয়ার সাথে বিরিয়ানি খাচ্ছেন। এই পোলাওয়ার সাথে আপনারা
গোশত খাচ্ছেন। মানুষের এই যে খাওয়ার বিভিন্ন স্টাইল, এই স্টাইলটা পৃথিবীর কোন অন্য কোন প্রাণীর ভিতরে নেই। মানুষ যত পরিষ্কার পানি পান করে, আর একটা প্রাণীর নাম বলেন এত পরিষ্কার পানি পান করে, বলেন বলেন, আর একটা প্রাণীর নাম বলেন। মানুষের চেয়ে ভালো পানি খায়। আমি তো ওইটাই বলেছি যে মানুষ যত ভালো পানি পান করে, যত সুন্দর পানি মানুষে পান করে, এত সুন্দর পানি পৃথিবীর অন্য কোন প্রাণী পান করার জন্য পায় না। তাহলে মানুষের খাবার সুন্দর, এরপরে পানীয়টাও খুব, যদি বলেন খাবার সুন্দর আবার পানীয় সুন্দর, সুরতটাও। আচ্ছা, এর চেয়ে কি চাই মানুষ, আর কি চায়? এরপরে মানুষের সাথে জন্তু জানোয়ারের আর একটা তফাৎ আছে। সেই তফাৎটা হলো, বলে ফেলি মানুষের জীবে আল্লাহ ভাষা দিয়েছে। সূরা রহমানের 1, 2, 3, 4, 27 পারা পড়ে দেখবে। মন বাইরে দিলে হবে না ভাই। আমরা আলোচনার মূল পর্বে ফিরে এসেছি এবং মজলিস আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। সূরা রহমানের 1, 2, 3, 4 ছোট ছোট চারটে আয়াত। আল্লাহ বলতেছেন আর রহমান। রহমান মানে দয়াময়। আজ আমি রহমান আর রহিমের ব্যাখ্যা করতে বসিনি। কে সেই দয়াময়? আল্লাহ নিজে দয়াময়ের পরিচয় দিয়ে বলছেন আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। মানে যে কোরআন শিখতে পেরেছে সে আল্লাহর ওই দয়ার হকদার হতে পেরেছে। সুতরাং আজকের মজলিস থেকে আপনাকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে বলবো। সেই শিক্ষাটা, যা যা শিক্ষা নেবেন তার ভিতরের একটা শিক্ষা কি জানেন? এনি কন্ডিশন, আমি আপনাদের অনুরোধ করব, মাই রিকোয়েস্ট, কোরআনটা এনি কন্ডিশন একটু শিখে নেন। এনি কন্ডিশন, কোনো কথা না। আজকে আপনাকে নিয়ত করে বাড়ি যেতে হবে যে আমি কোরআন না শিখে কবরে যাব না। ইনশাআল্লাহ বলুন। প্রতিদিন কোরআন পড়ব, ফজরের নামাজের পরে কিছুক্ষণ, মাগরিব অথবা এশার নামাজের পরে কিছুক্ষণ। যেদিন মাগরিবে সময় পাবো মাগরিবে, যেদিন মাগরিবে সময় না পাবো সেদিন এশায় কোরআন তেলাওয়াত করব। যত যুব বন্ধুরা আছেন ভাই, মানুষের আনন্দ আর তৃপ্তি দুটো জিনিসের ভিতরে, একটা নামাজ আর একটা কোরআন তেলাওয়াত।
একটা নামাজ, যার কোরআন নেই আর নামাজ নেই, পৃথিবীতে তার কোনো আনন্দ নেই। আর যে আনন্দটা আছে কোরআন আর নামাজ বাদ দিয়ে, যে আনন্দটা আছে আসলে ওই আনন্দটা আনন্দ না। আমি তা সুযোগ থাকলে ব্যাখ্যা করে সুন্দর করে আপনাকে বোঝাতে পারতাম, বাট সব কথার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে, সব কথা লম্বা করে আলোচনা করতে গেলে আমি আমার আজকের মূল আলোচনা শেষ করতে পারবো না। কোরআন আল্লাহর বিরাট বড় দয়া, নেয়ামতি উজমা অথবা নেয়ামতি কুবরা, আল্লাহ সব চাইতে বড় দয়া। এক, আল্লাহ আমাদের নবী হিসাবে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিনকে। দুই, কোরআনুল কারীমকে আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন গাইডলাইন। সুবহানাল্লাহ বললেন না তো? এক, আমাদের জন্য পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিনকে। দুই, আল্লাহর বিরাট বড় এক দয়া কি, তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। আর আমি স্টেজে পরে ফোন করেন, ওয়ালাইকুম আসসালাম, আমি স্টেজে পরে ফোন করব। কথা কি বুঝলেন নাকি? নবী পেয়েছেন, সন্তুষ্ট থাকুন। নবীর সুন্নাত গুলো তিলে 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 নিজের জীবনে কি করে বাস্তবায়ন করা যায় আপ্রাণ চেষ্টা করুন। আমি স্টেজে পরে ফোন করো 12টা। কি কথা বুঝতে পারছেন? কেমনে? যেমন সালামের প্রচলন, শুধু হুজুর দেখলে সালাম দেব না, মুসলমানের সাথে মুসলমানের দেখা হলে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ বলুন। শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে যে বলতে হবে গল্পটা এরকম না। বাড়িতে ঢুকবার আগে আপনার আহালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভিতর থেকে ওরা জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাপ বেটা সালামের আদান প্রদান হলে একটু সমস্যা হয় নাকি? সালাম মুসাফা যদি বাপ বেটা হয় অসুবিধা আছে? ভাই ভাই মুখ দেখা দেখি নেই কি হবে? এটা সুনান, রাসূলের সুন্নাত। এই যে আরেকটা সুন্নাত মিসওয়াক, কি করা, জোরে বলুন। নবীকে পেয়েছেন, খুশি হয়ে সুন্নাত গুলো পালন করুন। আর কোরআন পেয়েছেন, প্রতিদিন একটা টাইম করে আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করুন ইনশাআল্লাহ বলুন। আরো বলেছি যদি 2 টাইম করে হয় খুব ভালো হয়, ফজরে একবার, মাগরিবে একবার। পড়তে 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 দেখবেন একদিন সূরা মুলক মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে। আপনার মৌতির বিছানায় সূরা ইয়াসিন শোনানোর জন্য যেন অন্য লোক ভাড়া করে না আনতে হয়। আপনার মৃত্যুর বিছানায় আপনি নিজেই কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন নিজে নিজেই আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে কবরে যান। আমি তো এইটাই চাচ্ছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। সূরা ইয়াসিন পড়ার জন্য কারোরে যেন ডাকতে না হয় ইনশাআল্লাহ বলুন।
চলো, আলোচনা তো শেষ হয়নি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ জানিয়েছেন আর রহমান, মহান আল্লাহ জানিয়েছেন দয়াময়। আমরা যেন জিজ্ঞাসা করলাম কে 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 দয়াময়? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন দয়াময় তিনি যিনি আল্লামাল কুরআন, কোরআনুল কারীম শিখিয়েছেন। এরপরে মহান আল্লাহ আবার বললেন খালাকাল ইনসান, দয়াময় তিনি যিনি দয়া করে মানুষ সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলেন। তাহলে এক, কোরআন শিখিয়েছেন। দুই, মানুষ বানিয়েছেন। দুই, মানুষ বানিয়েছেন। তিন, আল্লাহ 3 নম্বরে আর একটা কথা বললেন, কি সুন্দর করে বলছেন আল্লাহ। 3 বলছেন শোনো দয়াময়ের আর একটা দয়া শোনো। আমরা বললাম কি দয়া আছে? আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? এই যে কথা বলার শক্তি, এই শক্তিটা পশুর নেই। কান নেই, বলেন কান নেই। কার আছে? মানুষের আছে। এবার কি কি হয়েছে একটু মনে করে বলেন তো। মনে আছে না মনে নেই? ভুলে গেছে? আমি বলছি মনে আছে কি? ভুলে গেছে। বলতেছিলাম যে মানুষ সুরাতে সুন্দর, আকৃতিতে সুন্দর, গঠনে সুন্দর, মানুষের খানা পিনা সুন্দর, মানে খানা সুন্দর, পিনা সুন্দর। এরপরে যেটা আছে মানুষের কথা বলার শক্তি। এরপরে মানুষকে আল্লাহ আরো যোগ্যতা দিয়েছেন। কি যোগ্যতা? লেখাপড়া শিখবার যোগ্যতা, যেটা গরুর নেই, ছাগলের নেই, পশুর নেই। আছে কি? তাহলে মানুষের উপরে আমার আল্লাহর দয়া দাক্ষিণ্যতার কোন শেষ কথা বলে না। মানুষের উপরে আমার আল্লাহর দয়া দাক্ষিণ্যতার কোন শেষ নাই। নাই জোরে বলেন নাই। এরপরে মানুষ অকৃতজ্ঞ আল্লাহর, নাফরমান আল্লাহর। মানুষ নাফরমানি করে আল্লাহর সাথে, বিশ্বাসঘাতকতা করে আল্লাহর সাথে। শুধু সুন্দর আকৃতি দেননি, সুন্দর খাবার দেননি, সুন্দর পানীয় দেননি, শুধু কথা বলতে শেখাননি, শুধু লেখাপড়া শিখবার যোগ্যতা দিয়ে আল্লাহ ছেড়ে দেননি। মানুষকে আমার আল্লাহ আর একটা জিনিস দিয়েছেন। কি জানা আছে? সুন্দর একটা মেজাজ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর একটু মন খুলে, কিরকম মেজাজ দিয়েছেন বলুন বলুন। সব জায়গায় যেটা মেজাজ করে ওটা তো মানুষের ভিতরে পড়ে না। বাড়ি বউ কিছু বললে মেজাজ করে, ছেলে কিছু বললে মেজাজ করে, মেয়ে কিছু বললে মেজাজ করে, মায়ের উপরে মেজাজ করে, বাবার উপরে মেজাজ করে, প্রতিবেশীর উপরে মেজাজ করে, গ্রামের লোকের উপরে মেজাজ করে। সব সময় যারে সামনে পায় সেখানে মেজাজ করে। সব সময় সব জায়গায় যেটা মেজাজ করে এটা মানুষের ভিতরে পড়ে। জোর করে বলেন। মানুষের মেজাজ হবে শান্ত। কেমন? হ্যাঁ, কখনো কখনো গরম হবে, গরম হওয়ার জায়গায়, গরম হওয়ার যেখানে সেখানে মানুষ গরম হবে না। শ্রেষ্ঠ মেজাজ আল্লাহ মানুষকে দিয়েছেন।
আল্লাহ পাক মানব মণ্ডলী যেমন সৃষ্টি করেছেন ঠিক তথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর সৃষ্টি করেছেন, বিড়াল সৃষ্টি করেছেন, জন্তু জানোয়ার বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। জঙ্গলের বাঘ তিনি সৃষ্টি করেছেন, হরিণ তিনি বানিয়েছেন, ভল্লুক তিনি বানিয়েছেন, জঙ্গলের অন্যান্য প্রাণীও তিনি বানিয়েছেন। আর যত প্রাণী আমার আল্লাহ বানিয়েছেন সকলের ভিতরে আমার আল্লাহ একটা একটা আলাদা আলাদা মেজাজ দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, সব প্রাণীর ভিতরে আমার আল্লাহ মেজাজ যেমন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরেও একটা মেজাজ দিয়েছেন। কিন্তু মনে রাখুন মুসলমান, মানুষ সৃষ্টিতে যেমন শ্রেষ্ঠ, মানুষের খাবার যেমন শ্রেষ্ঠ, মানুষের পানীয় যেমন শ্রেষ্ঠ, মানুষকে যেমন আমার আল্লাহ কথা বলবার মতো যোগ্যতা দিয়েছেন, ঠিক তথাই বছো তামাম সৃষ্টির ভিতরে আমার আল্লাহ সব চাইতে সুন্দর মেজাজটা মানব মণ্ডলীকে দান করেছেন। যে পশুর বা যে প্রাণীর যেমন মেজাজ, আল্লাহ মন বাইরে দিয়ে না একদম, যে প্রাণীর যেমন মেজাজ ওই প্রাণীর ওই মেজাজ ঠিক রাখবার জন্য ওই রকম একটা খাবারও আল্লাহ বেঁচে দিয়েছে। আমি শুধু ওয়াজ করছি না, বলবো এই যে কথাগুলো বলছি এটা ইসলামিক দর্শন, ইসলামিক ফিলোসফি। আমাদের ছেলেরা স্কুলের ফিলোসফি পড়ে। আরে ভাই, দুনিয়ায় যদি ফিলোসফির বই থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোরআনের চাইতে বড় ফিলোসফির কোনো বই আকাশের নিচে জমিনের উপরে নেই। আমাদের ঘরের ছেলেরা স্কুলের ফিলোসফি বই পড়বে, বাট কোরআন পড়বে না। যুগে 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 যত পৃথিবীর বুকে যত শ্রেষ্ঠ মনীষীর জন্ম হয়েছে, যত ফিলোসফারের জন্ম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ফিলোসফার। আর একটু মন খুলে বলেন না, তার চেয়ে বেশি ফিলোসফি আকাশের নিচে জমিনের উপরে কেউ বুঝতেন? জোরে বলে না। রাসূলের চাইতে ফিলোসফি বোঝা মানুষ পৃথিবীতে কেউ ছিল না, পৃথিবীতে কেউ নেই, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ আসবেও না। দেখেন কি সুন্দর একটা দর্শন আজ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। মনে দিকে দেন না, ওরা চট বিচার আপনাদের মন বাইরে গেলে আমি আর কথাগুলো যেভাবে সুন্দর করে গুছিয়ে বলছি এইভাবে বলতে পারবো। ঠিক বাঘের যেমন মেজাজ, বাঘের খাবার সেই রকম। বাঘের যদি খাঁচায় বন্দি রেখে ঘাস খাওয়ান, ওর মেজাজ আর ভালো থাকবে না। ওর যে মেজাজটা আল্লাহ দিয়েছেন ওই মেজাজটা নষ্ট হয়ে যাবে। ছাগলের যদি আটক করে রেখে লতা পাতা আর ঘাসের বদলে কাঁচা গোশত খাওয়ার, ছাগলের আল্লাহ যে মেজাজটা দিয়েছেন ছাগলের মতো মেজাজ আর থাকবে না। ঠিক যে প্রাণীর মেজাজ যেমন, আমার দিকে আবার বলছি, যে প্রাণীকে আমার আল্লাহ যেমন মেজাজ দিয়েছেন মেজাজ ঠিক রাখবার জন্য, সেই প্রাণীর জন্য আমার আল্লাহ তেমন খাবার বেঁচে দিয়েছেন। ও গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, মহিষ বলেন, ঘোড়া বলেন, গাধা বলেন, খচ্চর বলেন, হ্যাঁ, কুকুর বলেন, বিড়াল বলেন, যার যেমন মেজাজ তার খাবার সেই।
কোন খাবারটা খেলে ওই প্রাণীর মেজাজ ভালো থাকবে, এটা ওই প্রাণীকে যিনি সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন। আর একটু মন খুলে বলুন তো দেখি, মানুষকে কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, কোন খাবারটা খেলে আর কি কাজ করলে মানুষের মেজাজ ভালো থাকবে, আমার আল্লাহ খুব ভালো জানেন। যে কাজগুলো করলে মানুষের মেজাজ ভালো থাকবে, ওই কাজগুলো আল্লাহ মানুষকে করবার নির্দেশ দিয়েছেন। আর যে কাজগুলো করলে মানুষের মেজাজ নষ্ট হবে, ওই কাজগুলো আমার আল্লাহ মানুষের জন্য নিষেধ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, নামাজ পড়বো কেন? আল্লাহর হুকুম। ইয়েস ইয়েস, নামাজ আল্লাহর হুকুম, তাই পড়বো। কিন্তু এটাও ঠিক, যদি নামাজ না পড়ি মানুষের মেজাজ আর মানুষের মতো, আল্লাহ মানুষকে যে ভিতরে মেজাজটা দিয়েছেন, এই মেজাজটা ঠিক রাখার জন্য নামাজ লাগবে। বুঝেননি? বুঝতেছেন কি? 5 বার কেউ নামাজ আদায় করলে তার মেজাজ ভালো থাকে। তো নামাজের মতো নামাজ তার হতে হবে। 1 মাসের রোজা কেন দিয়েছেন? বান্দা নামাজও পড়বি, রোজাও রাখবি, কেন? ওটা তো আপন জায়গায় ঠিক, আর আজকে যেভাবে বোঝাচ্ছি আপনাকে সেইভাবে নিতে হবে। কি তুই রোজা রাখবি না বান্দা, তোর মেজাজ আর মানুষের মেজাজ থাকবে না। তোর মেজাজ ভালো থাকবার জন্য 5 বারের ফরজ নামাজ আদায়ের আগে তোকে 5 বার উযু করতে হবে। কি করতে হবে? আর আমি আজকে উত্তর বাগুন্ডি গ্রামের এতটা মানুষের সামনে বলছি, এতটা মানুষের সামনে, যে আপনি দেখবেন যে যখনই আপনি উযু করেন আপনার মেজাজ শান্ত হয়ে যায়, কাল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আর একটু মন খুলে বলুন। আমার কথাগুলো বাস্তব জীবনে মিলিয়ে মিলিয়ে দেখবেন। নামাজ পড়ে যখন বার হন তখন দেখবেন ভিতরটা খুব শান্ত, খুব ঠান্ডা। মদ খাওয়া নিষেধ কেন বলুন? মদ খেলে মানুষ আর মানুষ থাকবে না। মানুষ ভুলে গেছেন বোধহয়। যে খাবারগুলো খেলে মানুষের মেজাজ নষ্ট হয়ে যায়, সেই খাবার আর সেই পানীয়গুলো আমার আল্লাহ মানুষের জন্য হারাম করে দিয়েছেন। সুগরের গোশত খাবি, তোর মেজাজ নষ্ট হয়ে যাবে। সুদের মাল খাবি, মেজাজ, জোরে বলেন, লোকের ফাঁকি মারা টাকার মাল খাবি, কি নষ্ট হবে? মেজাজ যখন নষ্ট হবে তো ফাফাল মাশিতা, তখন মনে হবে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা। হ্যাঁ, বিবেকার, আরে ও যখন মেজাজ নষ্ট হয়ে ও যখন পশুতে পরিণত হবে। আমি তো মাঝে মাঝে একটা উদাহরণ দেই, তা আপনাদেরও দেই আজকে আপনাদের কাছে। ওই অ্যাক্সিডেন্ট দেখলে না, সহ্য করতে পারি না। কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠ্যাং ভেঙে গেছে, ছাল ছিলে গেছে, মাথা ফেটে গেছে, এরকম কোন দুর্ঘটনা দেখলে না আমার আস্তে 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 মাথা ঘুরে। আমার এক চাচা একবার অ্যাক্সিডেন্ট করেছে গ্রামে, তার সাথে আমি দেখতে গেছি। সে ভাই এমন ভাবে ছাল ছিলেছে দেখার মতো না, কুকুর পড়েছে সামনে, কিছু করারও নেই। এখন আমার ওই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার এই অ্যাক্সিডেন্টাল কেস দেখলে যদি আমার মাথা করে, শালা যারা মার্ডার টাডার করে ওরা কিছু হয় না। পরে এসে বুঝেছি যারা মার্ডার টাডার করে
না না না, ওরা পাপ করে 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 মানবতা যেটা, মনুষ্যত্ব যেটা, সেটা শেষ হয়ে গেছে। মানুষের মেজাজ যেটা, মানুষের মেজাজটা নেই তো, এখন কি হয়ে গেছে? এখন তো পশু মেজাজ ওর ভিতরে কাজ করছে। কি মেজাজ? বাঘ যেমন জঙ্গলে হরিণ ধরে খেয়ে নেয়, কোন মায়া হয়? জোরে বলেন। হ্যাঁ, তো ওর অন্তর এখন বাঘের মতো হয়ে গেছে। ও এখন একটা না, দুটো 10টা মার্ডার করলে ওর কিছু বলুন না। ও এখন ধর্ষণ একজন নারী না, 1000 নারী ধর্ষণ করলেও ওর বিবেক আর বাঁধবে না। ওর বিবেক কোনোদিন বলবে না নারী না তোর মায়ের মতো, নারী না তোর বোনের মতো, নারী না তোর মেয়ের মতো, নারী তোর খালামা ফুম্মার মতো। ওর বিবেক আর এটা বলবে না। কেন বলবে না? ওর মনুষ্যত্ব শেষ। ওর ভিতরে এখন পশুর রাজত্ব চলছে। ওর ভিতরের যে মানুষের রাজত্বটা ছিল, সেই রাজত্বটা কি? জোরে বলুন। এখন কিসের রাজত্ব চলছে? হ্যাঁ, পশুর রাজত্ব। এই জন্যে ও এখন যা ইচ্ছা উত্তর বাগন্ডি গ্রামের বা গোটরা গ্রামের মানুষদের এই কথাটা যেন মনে থাকে যে আল্লাহ সেই কাজগুলো করতে নির্দেশ দিয়েছেন যেই কাজগুলো করলে মানুষের মেজাজ ভালো থাকে, মানুষের মেজাজ ভালো থাকে। আর সেই খাবারগুলো খাওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন যে খাবারগুলো খেলে মানুষের মেজাজটা মানুষের মতো থাকে। আর একটু মন করলে, যে পানিগুলো পান করলে মানুষের মেজাজ মানুষের মতো থাকে, সেই পানিগুলো পান করার অনুমতিটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর যেগুলো পান করলে মানুষ মানুষ থাকবে না, ওইগুলো আল্লাহ কি করেছেন বলেন? আর আমি এখন যদি জিজ্ঞেস করি যে মদ হারাম হলো কেন, আপনারা কি উত্তর দেবেন? বলেন বলেন। ওই তো উত্তর আমি দিয়ে দিয়েছি, বলো। তা আপনারা কেন বলতে পারছেন না? বলেন মদ হারাম হলো কেন? মদ পান করলে মানুষের ভিতরটা আর মানুষের মতো থাকবে না। মানুষের ভিতরে যে মনুষ্যত্ব বিরাজ করে, ওই মনুষ্যত্ব আর থাকবে না, পশুত্ব তখন ওর ভিতরে বিরাজ করবে। বাট যতদিন যাচ্ছে মাতালের পরিমাণ তত, জোরে বলেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলছি, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন কিছু দল তৈরি হবে, এমন কিছু দলের বহিঃপ্রকাশ ঘটবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন কিছু মানুষের বহিঃপ্রকাশ ঘটবে। রাসূলুল্লাহ জানিয়েছেন, তারা ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তারা 4টে হারাম জিনিসকে হালাল বলে মনে করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4 জিনিসের বিবরণ দিতেছে। 1 নম্বরে জানিয়েছেন ইস্তাহিল্লুনাল হিররা, রাসূলুল্লাহ জানিয়েছেন তারা জিনাটাকে হালাল বলে মনে করবে। বলো নাউজুবিল্লাহ।
আর একটু জোর করে বলেন না হুজবিল্লাহ। সুবহানাল্লাহ বোধহয় একজন বলতে গেলেন নাকি? জেনা হারাম হয়ে গেলে কত সুবিধা হলো। কি কিন্তু রাসূল বলছেন যে আমার উম্মত তারা, আমার উম্মতের ভিতরে এমন বহু গোষ্ঠী তৈরি হবে। এক গোষ্ঠী বলেননি রাসূলুল্লাহ, বলতেছেন বহু গোষ্ঠী তৈরি হবে যারা চার জিনিসকে হালাল মনে করবে। কয় জিনিস? আমার আঙুল দেখেন, কয় জিনিস? চার জিনিস হালাল ভাববে। নবীজি বলতেছেন ইস্তাহিল্লুনাল হিররা হিররুন আইয়াজ জিনা। রাসূলুল্লাহ জানিয়েছেন জিনা ব্যভিচার তারা হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। হ্যাঁ, লোকে বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে যা করে, আমি বৈবাহিক সম্পর্ক না গড়ে একই কাজ করছি, তো অসুবিধা কি? তাদের চিন্তা ভাবনা এইরকম হবে যে বিয়ে করে একজন মানুষ যা করে আমি বিয়ে না করে তাই করছি, তো অসুবিধা কি? যে বিবাহিত সে নিজের বউ মোটরসাইকেলে তোলে, আর আমি পরের বউ মোটরসাইকেলে তুলি, তো অসুবিধা কি? বোঝেন? যারা বিবাহিত তারা কখনো কখনো বউ নিয়ে ঘুরতে মারায়, আর আমি লোকের মেয়ে নিয়ে ঘুরতে পারি, তাই তো অসুবিধা, সমস্যাটা কি? হাইকোর্টে তো তাই বলছে যে নো প্রবলেম। একটা ছেলে আর একটা মেয়ে দুজন যদি সহমত হয় তারা এক জায়গায় রাত্রিবাস করতে পারবে, অসুবিধা নেই। কোর্ট হাইকোর্ট। রাসূল তো ওইটাই বলতেছে, কোর্ট এইটাকে হালাল ভাববে। ওই যে নবীজি বলতেছেন যে বহু গোষ্ঠী, বহু হ্যাঁ, একটা বিচারপতিদের ভিতরের একটা গোষ্ঠী, তারা ভাবতেছে হ্যাঁ এটা হালাল, কোনো অসুবিধা নেই। বহু জায়গার রেওয়াজ জানেন, ছেলে মেয়ের বিয়ের দিন হয়ে গেছে আর অসুবিধা নেই, বিয়ের দিন যখন হয়ে গেছে ওরা হ্যাঁ যাওয়া আসা করতে পারবে, শুধু তাই না রাত্রিবাসও করতে পারবে, এক জায়গায় থাকতে পারবে, পার্কে বেড়াতে যেতে পারবে, এমনকি আপনার পল্লীগায়ও শুরু হয়ে গেছে। তা আপনাদের রাসূল তো ১৫০০ বছর আগে ওই কথাটাই বলতেছেন যে আমার উম্মত এমন একটা সময় আসবে যে সময় তারা চার জিনিস হালাল ভাববে। ইস্তাহিল্লুনাল হিররা আয়াস জিনা। এটা বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত একটা হাদিস। নাউজুবিল্লাহ বলুন। আর একটু জোর করে বলুন। খবরদার, আমি নিষেধ করে দিয়ে যাচ্ছি, যতদিন বিয়ে না হয় আপনার মেয়ের সাথে আপনার জামাইয়ের কোনো সম্পর্ক থাকবে না। ফোনেও আলাপ করবে না। কি যে সম্পর্ক, যেখানে সেদনাতলা থেকে বর উঠে যায়। পৃথিবীতে এমন দৃষ্টান্ত তো বহু আছে যে সেদনাতলা থেকে বর উঠে চলে গেছে, বিয়ে হয়নি। ইসলামে একটা সম্পর্কই শুধু জায়েজ, সেই সম্পর্কটার নাম স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এটা শুধু সম্পর্ক না, স্বামী আর স্ত্রীর সম্পর্ক ইসলামে আল্লাহর রহমত নাজেলের কারণ। আর একটু মন খুলে বলেন। রাসূলুল্লাহ বলতেন আমি চার জিনিস ভালোবাসি। আসসিওয়াক, ওয়াত-তাআত্তুর, এক মেসওয়াক করা, দুই আতর ব্যবহার করা। রাসূল বলতেন আমি ভালোবাসি। আর কি? আসসালাতু কুররাতু আইনিল লি, নামাজ আমার চোখের শীতলতা, আমি নামাজ আদায় করলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। চার, রাসূল বলতেন নিসা, আমি আমার স্ত্রীদেরকে খুব ভালোবাসি।
স্ত্রীদেরকে খুব, হ্যাঁ রাসূল বলেও তো দিয়েছেন। কোরআন কি বলেছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের শরীরের পোশাক, আর তোমাদের স্ত্রীরা তোমাদের শরীরের পোশাক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। তাহলে ইসলাম অনুমোদন দেয় শুধু স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এখানে তুমি যত ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারো, যত মহাব্বতপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারো। একটা কথা বললে হয়তো যুবকদের আবার খানিকটা হাসি টাসি লাগতে পারে। নবীজি একটা হাদিসে বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ, অথবা ওয়াদুদাল ওয়ালুদ। নবীজি বলেছেন, তোমরা ওই মেয়েকে বিয়ে করো যে মেয়ে অধিক প্রতিভক্ত হয়, স্বামী ভক্ত হয়। স্বামীর প্রতি যে মেয়ে অধিক ভালোবাসা দানকারিনী হয়, ওই মেয়েকে ভালো বিয়ে করো। আর একটা কথা বলেছেন, ওয়ালুদ, যে নারী অধিক সন্তান দানে সক্ষম। শুনছেন কি? অধিক সন্তান দানে সক্ষম ওই নারীকে তোমরা বিয়ে করো। এটা হাদিস। নবীজি কেন বলতেছেন? পরে বলতেছেন আবার, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কারণ তোমরা যত, তোমাদের স্ত্রীরা যত স্বামী ভক্ত হবে, তত আল্লাহ তাদের গর্ভে সন্তান দান করবেন। তোমাদের বিবিরা যত সন্তান বেশি প্রসব করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আমার উম্মতের সংখ্যা তত বেড়ে যাবে। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমার উম্মতের আধিক্যতার জন্য আল্লাহর কাছে গর্ববোধ করব। বলবো, আল্লাহ আমার উম্মত অনেক, আমার উম্মত। ও ছেলেরা, ওই মেয়ে বিয়ে করো খুঁজে খুঁজে। এই যে বন্ধুরা যারা আছো, এই যে বিয়ে না একদম খোলামেলাই বলছি আজকে, বিয়ে শুধু আনন্দ ফুর্তির জন্য হয় না। বিয়ে শুধু যৌবনের এই চাহিদা আশা বাসনা পূরণের জন্য না হয়। আজকের যে মেয়েটারে তুমি বিয়ে করছো, 1 বছর পরে না সেই মেয়েটাই তোমার সন্তানের মা। এই পরে খাবি, দেখে দোষ বলেন, দেখি ওরা বাদাম টাদাম কিনে নিয়ে বসে বলতেছে। একদম কটকট করলে হবে না। আমার আর কটা কথা বলতে, আমি সালাম কিয়াম করে আখরি দোয়া করতে পারি, বুঝিস নি? হ্যাঁ, হাজিরিনে মজলিস, আমার দিকে মন দেন। এই অনেক ছেলেরা আছো আজকের মজলিসে, অনেক যুব বাহিনী বসেছো ভাই। আমি আবার বলছি, আজকে যে মেয়েটাকে তুমি তোমার ওয়াইফ হিসাবে বেছে নিচ্ছ, ও এমন একটা মেয়ে পছন্দ করেছে না বিয়ের আগে, ওর বাবা মা আত্মীয় স্বজন ওর পরিবারের সদস্যরা কেউ মেনে নেয় না। এই বন্ধ কর, আর আওয়াজ বন্ধ কর তাড়াতাড়ি, ডু নট ডিস্টার্ব ভাই, কথা শোন। আজকে যে মেয়েটা একটা ছেলে পছন্দ করেছে, ওর গোটা পরিবার আর আত্মীয় স্বজনের কেউ মেয়েটাকে মেনে নেয় না, কিন্তু ওর ভালো লেগেছে, ও ওই গোলকে ছাড়া তামাক খাবেই না। গোটা পরিবার ওর এগেনস্টে চলে গেছে, কিন্তু ও ওই গোলকে ছাড়া তামাক না। তোমাকে ভাবতে হবে। আমি আবার বলছি, আজকে যে মেয়েটা তুমি পছন্দ করছো, আজকে যে মেয়েটা তুমি বিয়ে করবা, এখান থেকে ঠিক 10 মাস, 12 মাস, 15 মাস, 20 মাস, 24 মাস, 30 মাস পরে ওই মেয়েটাই তোমার কচির মা।
আমি কি ভুল বোঝাচ্ছি আপনাদের? হ্যাঁ, মেয়েদেরও বলবো, মেয়েরা বিয়ের সময় এমন একটা ছেলে নির্বাচন করো, শুধু বিবাহটা যৌবনের চাহিদা নিবারণের জন্য না, এর আসল উদ্দেশ্য কি? সুসন্তান তলব করা। সুসন্তানের সন্ধান করা। তুমি আজকে যে ছেলেটাকে বিয়ে করছো, এই ছেলেটা কি 1.5 বছর পরে তোমার কচির বাবা। শুধু ছেলেরা মেয়েরা যদি এইটুকু কথা ভেবে বিয়ে করে, শুধু এই দুটো কথা ভেবে যদি বিয়ে করে ছেলেরা আর মেয়েরা, আমি বলছি সংসার জীবনে খুব একটা সমস্যা ইনশাআল্লাহ হবে না। আমি কোন মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক নসিব করে দেন। বলেন আমিন, বলেন না আমিন। কোরআন কি সুন্দর করে বলেছে, যৌবনের হেফাজত এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারোর যৌবনের অপচয় যেন না হয়। ইসলাম এ ব্যাপারে সতর্কতার দৃষ্টি দিয়েছে। স্বামী আর স্ত্রীর সম্পর্ক ছাড়া যৌবনের আর যত সম্পর্ক আছে, যত রকম পদ্ধতি আছে যৌন লিপ্সা নিবারণের, সব রকম পদ্ধতি হারাম। ইসলামে আর কোন পদ্ধতি, সেকেন্ড কোন ওয়ে নেই, একটাই রাস্তা, বিবাহ। আর আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনাদের বলে দিচ্ছি, আপনারা বিয়ে দেওয়ার ব্যাপারে, ছেলের বয়স 32 বছর, চাচা এখনো ছেলে বেঁধে আমার কচি বিয়ে করতে চায়, তোমার ছেলে বিয়ে করতে চায় না কেন? তুই খবর নিয়ে দেখো, তো যৌবন আছে। ব্যাপারটা এরকম নয় তো যে ওর কোথাও সম্পর্ক আছে, মেবি আছে, আমি বলছি হতে তো পারে, নইলে বিয়ে করতে চায় না কেন? চাচা আপনি কত বছর বিয়ে করেছেন? বলে আমি 22 বছর করেছিলাম। খোকা, এক্সিলেন্ট, আপনার ছেলের বয়স তাহলে 33 বছর। চাচা প্রায় 11 বছর 12 বছর টপকে গেছে আপনার বিয়ের বয়স ছাড়াও, আপনি বুঝতে পারেন না কিছু? সব আপনার বুঝকে বলা লাগবে। যে সমাজে বিবাহ সহজ, ওই সমাজে জেনা কঠিন। যে সমাজে বিবাহ কঠিন, ওই সমাজে জেনা খুব সহজ। কেন বলছি বলেন তো এত কথা? আজকে জেনা ব্যভিচার নিয়ে আমার মূল আলোচনা নয়, নইলে আমি তো জেনা ব্যভিচার, শুধু জেনা শব্দটার উপরে ঘন্টা 2 কথা বলে ফেলতে পারবো ইনশাআল্লাহ। প্রকাশ্য জেনা, অপ্রকাশ্য জেনা, সবগুলো। আপনি কি খবর রাখেন যে আপনার এলাকার উঠতি প্রজন্মের কত ছেলে নোংরা পল্লীতে সম্পর্ক আছে? আপনি খবরই রাখেন না। একটারে ধরবেন ও গড় গড় সব বলে দেবে, কেটা কেটা যায়। আর আপনি আন্দাজ করতে পারবেন না যে 16 বছরের ছেলে ইস এতটা নষ্ট হয়ে গেল। 17 বছরের একটা কোচি যে 11-এ পড়ে, সে এতটা নষ্ট হয়ে গেল। আপনার ভাবতে কষ্ট হবে। কেন বলছিলাম হাদিসটা রাসূলের মনে আছে?
কি বলতেছিল? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি সুন্দর করে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন বহু দল তৈরি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের যে দলেরা চার জিনিস তারা হালাল মনে করবে, রাসূলুল্লাহ ওই চার জিনিসের বয়ান দিতে যে এক নম্বরে জানিয়েছেন আল হিররা। আল্লাহর হাবিব জানিয়েছেন জিনা তারা হালাল বলে মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। আর মেয়েদের জন্য এটা আরো সহজ, বিবাহিত মেয়ে আরো সহজ। কেউ কিছু মাইন্ডে নেন না জানে। আর আমার কোনো বেয়াদবি হয়ে গেলে ভাষাগত, আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দিয়ে। বিবাহিত মেয়ে জেনা ব্যভিচারের রাস্তা ওদের জন্য আরো সহজ। কেন? হুটহাট করে বাড়িতে কাউকে ঢুকতে দেবেন না। বন্ধু আছে, আপনার বন্ধু আছে দোকানে আছে, বন্ধু আছে স্টেশনে আছে, বন্ধু আছে রেলে আছে। আপনার বাড়ির গিন্নি আপনার ফোন যেন রিসিভ না করে। ফোন বাজতেছে, বড্ড অসুবিধা হচ্ছে, হোক না, লোক যখন আসবেন তখন ধরবেন। আমার কথা বুঝতে পারেননি? কত সংসার নষ্ট হয়ে গেছে বন্ধু বান্ধবদের জন্য। আমার কথা কি খুব বেশি বলে ফেলছি নাকি? হ্যাঁ, একদম। বন্ধুত্বের সম্পর্ক বাড়ির বারান্দা পর্যন্ত। আপনার স্ত্রী ঘরে থাকবে, বন্ধু যেন কোনোদিন ঘরে না ওঠে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক ভাবিন না। পারলে খুব বেশি ফোন ব্যবহারের অনুমতি দেন না, যদি সম্ভব হয় বাড়ির মেয়েদের। সামলাও না। না, আমি দিতে মানা করি, আমি পুরোপুরি দিতে মানা করিনি। সে কোথায় ফোন করে আপনি তার নজরদারিতে রাখবেন না। সে আপনারও একজন পুরুষ মানুষ বাড়িতে কতক্ষণ থাকে? পুরুষ মানুষেরা সাধারণত সন্ধ্যের পরে বা রাত্রে বেলা বাড়ি ঢোকে, আবার কেউ কেউ ভোরবেলা চলে যায়, সারাদিন তো সে বাড়িতেই থাকে না। পুরুষ মানুষের জন্য কি আল্লাহ তাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে রুজি রুটির সন্ধান করতে বলেছেন। বাট আপনি যে প্রান্তেই থাকেন পৃথিবীর, ওই প্রান্ত থেকে আপনাকে আপনার পরিবার কি করছে আপনার নজরদারিতে রাখতে হবে। যদি বলেন হুজুর এরপরেও দলিল দিতে হবে, তা আমি কোরআনের দলিল দিতে পারবো।